প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিজ এলাকা বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী অন্তত 10 কর্মসূচি রয়েছে তার। বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? আজ কি কি প্রকল্প উদ্বোধন করবেন তিনি, আমাদেরকে জানাবেন। মেহজাবিন, আপনি জানেন যে 6টা 10 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে রওনা করেছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ তার যে প্রেস উইং, সেই প্রেস উইংয়ের সদস্যরা। এবং তিনি সবার আগে যে বাংলাদেশ যে বাসে করে তিনি নির্বাচনের আগে প্রচারণা চালিয়েছিলেন, সেই বাসে করেই সড়ক পথে তিনি তার নিজ এলাকা বগুড়া সফরে আসছেন। এবং তার আগমনকে কেন্দ্র করে গত কদিন ধরে বলা যায় যে বগুড়াবাসীর মধ্যে এক ধরনের উৎসবের যে আমেজ, সেই আমেজ বিরাজ করছে। আমরা গতকাল করে লক্ষ্য করেছি যে শহরের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। কোথাও তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। এবং আমরা যে মাঠটিতে রয়েছি এটি আলতাফুন্নেসা খেলার মাঠ, এবং এই মাঠে মূলত তার যে সমাবেশটি রয়েছে সেটি বিকেলের যে সমাবেশ, সে বিকেলের সমাবেশ রয়েছে। ফলে যে নেতাকর্মীরা হয়তো দুপুরের পরে এই মাঠটিতে আসতে শুরু করবেন। তিনি প্রথমে বগুড়া পৌঁছে সার্কিট হাউসে 10:30টার মধ্যে তার বগুড়া যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে তিনি যাবেন পাশের যে বারের নতুন যে ভবন, সেই ভবন যে নির্মাণ হয়েছে সেটির উদ্বোধন করবেন। এবং এরপরে প্রায় 150 বছরের পুরনো পৌরসভা, বগুড়া পৌরসভা, যেটি দীর্ঘদিন ধরে বগুড়াবাসীর দাবি ছিল সিটি কর্পোরেশনে উন্নতি করা। ফলে বর্তমান সরকার আসার পরে তাদের নিজের এলাকার প্রধানমন্ত্রী তিনি আজকে এই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের যে ফলক, সেই ফলক উন্মোচন করবেন। এবং এর পাশাপাশি তিনি আজকে দুপুরে যাবেন তার গ্রামের বাড়ি জিয়া বাড়িতে, যেখানে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি এটিতে উদ্বোধন করবেন তিনি। এবং এরপরে বিকেলে তিনি আবার এই আলতাফুন্নেসা মাঠে যে সমাবেশ, সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। ফলে আজকে তার অন্তত 10টি কর্মসূচি রয়েছে এবং দিনব্যাপী বগুড়া বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি এবং কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্নয়নের এক ধরনের উৎসাহ উদ্দীপনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা প্রত্যাশা করছেন যে কৃষিভিত্তিক যে এই এলাকার অর্থনীতি, সেই অর্থনীতি এবার মজবুত হবে, চাঙ্গা হবে এবং শহর কেন্দ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়নও হবে পাশাপাশি, এটি তারা প্রত্যাশা করছেন। তো তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে মানুষ জড়ো হচ্ছেন, তারা আলাপ আলোচনা করছেন তার আগমনকে কেন্দ্র করে। আশা করা যাচ্ছে যে তিনি 10:30 থেকে 11টার মধ্যে বগুড়ায় পৌঁছে যাবেন।